ইমরান খান ক্রিকেট বিশ্বের মহানায়ক, পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক। তার নেতৃত্বে 1992 সালে ক্রিকেট বিশ্বকাপের জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। তার নামের সাথে জড়িয়ে আছে শত আলোচনা সমালোচনা। কারো কাছে তিনি বিপ্লবী নেতা, আবার কারো কাছে প্লে বয়। যখন বিশ্বের 56টি মুসলিম দেশ নির্যাতিত কাশ্মীর মুসলমানদের ব্যাপারে প্রায় ছিল নিশ্চুপ, ঠিক তখনই বিশ্ব দরবারে নির্যাতিত কাশ্মীরের মানুষের পক্ষ নিয়ে তাদের অসহায়ত্বের কথা বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেছিল এক বিপ্লবী নেতা। নামটি তার ইমরান খান। শুধুমাত্র কাশ্মীরই নয়, যেখানে অত্যাচার জুলুম সেখানেই এই বিপ্লবী নেতা। অথচ তিনি চাইলে থাকতে পারতেন এই রাজনৈতিক কোলাহল মুক্ত একটি সুন্দর বিলাসবহুল জীবনে। আজ আমরা আমাদের এই ভিডিওতে ইমরান খানের উত্থান পতন এবং সংগ্রামী জীবন সম্পর্কে জানব। ইমরান খান, পুরো নাম ইমরান খান নিয়াজি। 1952 সালের 5ই অক্টোবর পাকিস্তানের লাহোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় ইমরান খানের। পড়াশোনা করেছেন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে। নিজ ঘরে বেশ কয়েকজন দেশবরেণ্য ক্রিকেটার থাকায় ছোটবেলা থেকে ক্রিকেটের মাঝে বেড়ে উঠেছেন ইমরান খান। তাদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর খান এবং মাজিদ খান। কিশোর বয়সে পাকিস্তান ও যুক্তরাজ্যে ক্রিকেট খেলেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি পড়ার সময় 1971 সালে পাকিস্তানের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন তিনি। তবে স্নাতক শেষ করার আগে স্থায়ীভাবে জাতীয় দলে খেলেননি তিনি। স্নাতক শেষ করে পুরোদমে পাকিস্তান জাতীয় দলে খেলা শুরু করেন তিনি। 80 দশকের আগে ইমরান খান নিজেকে অন্যতম সেরা বোলার ও অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং 1982 সালে জাতীয় দলের নেতৃত্বের ভার ইমরানের কাঁধে আসে। সুদর্শন ইমরান খানের ক্রিকেটের নৈপুণ্যে পাকিস্তান ও ইংল্যান্ডে তার অভিনব খ্যাতি এনে দেয়। 1992 সালে ইমরান খান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা পায়। তার নেতৃত্বে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয় করে। কিন্তু ক্যারিয়ারের সফলতার শীর্ষে থাকার সময় তিনি 1992 সালে ক্রিকেট থেকে অবসর নেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য পাকিস্তানে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। একই সাথে সুফিবাদে অনুপ্রাণিত হয়ে তিনি তার প্লে বয় ইমেজ থেকে দূরে সরে আসেন। তার সমাজসেবামূলক কাজের মধ্যে অন্যতম ছিল নিজের মায়ের নামে করা শওকত খানম মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ। 1992 সালে বিশ্বকাপে পাওয়া সকল অর্থ ট্রাস্টকে দান করেছিলেন তিনি এবং সমাজসেবামূলক কাজের পাশাপাশি পাকিস্তানের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সরব হয়ে ওঠেন তিনি। এবং ফাইনালি 1956 সালে রাজনৈতিক সংগঠন তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠা করেন তিনি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, সে বছর নির্বাচনে পিটিআই পুরো পাকিস্তানে 1%-এরও কম ভোট পায় এবং জাতীয় পরিষদে একটি আসনও নিজেদের দখলে নিতে পারেনি ইমরান খান। কিন্তু তিনি হাল ছাড়েননি। পরবর্তীতে 2002 সালে একমাত্র ইমরান খান নিজের একটি আসনে জয়লাভ করে এবং পুরো পাকিস্তানে আর কোথাও পিটিআই জয় লাভ করতে পারেনি। এরপর টানা 16 বছর রাজনৈতিক যুদ্ধের মাঠে যোদ্ধার মতন সংগ্রাম করে 2018 সালে পাকিস্তানের নির্বাচনে পিটিআই জয় লাভ করে এবং পিটিআইয়ের প্রধানমন্ত্রী হন ইমরান খান। আর এই 16 বছর রাজনৈতিক সংগ্রামের সময় তিনি বহুবার ব্যর্থ এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কিন্তু তিনি যুদ্ধ থেকে পালিয়ে যাননি, বরং প্রতিটা ব্যর্থতা তাকে আরো শক্তিশালী করে তুলেছিল। একবার তার সাবেক স্ত্রী তাকে প্রশ্ন করেছিল, আর কত সময় ধরে নিজের রাজনীতিতে সফলতাবিহীন অনুগমন চালিয়ে যাবেন এবং কোন বিন্দুতে পৌঁছালে তিনি তার রাজনৈতিক জীবনকে বৃথা হিসাবে মেনে নেবেন। উত্তরে ইমরান খান বলেছিল, স্বপ্নের নির্ধারিত কোনো সময়সীমা থাকে না। কিন্তু ইমরান খানের সেই স্বপ্নের সফলতা মাত্র 3 বছর 7 মাস স্থায়ী ছিল। এরপর বিরোধী পক্ষ ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করে এবং ক্ষমতার আসন ছেড়ে দিতে বাধ্য করে। এরই সাথে সাথে আবারও শুরু হয়ে যায় ইমরান খানের সেই রাজনৈতিক সংগ্রামী জীবন। অবশ্য পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তাদের মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি, কারণ দেশটা পাকিস্তান। ইমরান খানের স্বল্প সময় শাসনকালে যেই সমস্ত সফলতাগুলো পেয়েছিল তার সরকার, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য খাত, যেখানে করোনা মহামারীতে পুরো বিশ্ব নাজেহাল হয়ে গিয়েছিল। মৃত্যুর মিছিল দিনের পর দিন একের পর এক রেকর্ড তৈরি করছিল। সেখানে তুলনামূলকভাবে পাকিস্তানে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ছিল কম। যেখানে পাকিস্তানে করোনা আক্রান্ত হয়েছিল প্রায় 25 লক্ষের মতন মানুষ এবং মৃত্যু হয়েছিল প্রায় 30,000 মানুষের, সেখানে সে সময় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 4 কোটি ছাড়িয়ে গিয়েছিল এবং তাদের মৃত্যু হয়েছিল প্রায় 5,30,000 মানুষের। এছাড়াও ইমরান খানের শাসনকালে পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রি করেছিল তারাই পাকিস্তান এবং ইমরান খানের শাসন আমলে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল পাকিস্তানে। তাছাড়া আমদানি রপ্তানির অগ্রযাত্রা তো ছিলই এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন ব্যবস্থার মতো কাজগুলোতে তারা বেশ সফলতা পেয়েছিল। এছাড়াও বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের ভালো ইমেজ তৈরি করছিল ইমরান খান সরকার। অনেক বিশ্লেষকদের মতে ইমরান খান ক্ষমতায় থাকলে
হয়তো ভবিষ্যৎ প্রজন্ম পাকিস্তানকে এক অন্যরূপেই দেখত। যাই হোক, ভবিষ্যতে দেখা যাবে পাকিস্তানে কি হয়। এখনো ইমরান খান পাকিস্তান রাজনীতিতে শক্তিশালী অবস্থানেই আছে। দেখা যাক আগামী নির্বাচনে কি হয়। ব্যক্তিগত জীবনে ইমরান খান 3বার বিয়ের পিঁড়িতে বসেছেন। বর্তমান স্ত্রীর নাম বুশরা বেবি এবং ইমরান খানের 3টি সন্তানও রয়েছে। নির্বাচন মনোনয়নপত্র অনুযায়ী 2023 সালে ইমরান খানের সম্পদ ছিল 315 মিলিয়ন রুপিরও বেশি। সো এই ছিল ইমরান খানের সংক্ষিপ্ত বায়োগ্রাফি।